Assalamu alaikum warahmatullah. Welcome to you to English to Bangla Daily. আমরা প্রত্যেক দিন এই চ্যানেলে ইংরেজি সংবাদপত্র ইংরেজি থেকে বাংলা অনুবাদ করি। আজকে আমরা ডেইলি স্টার পত্রিকার একটি সংবাদ বাংলায় অনুবাদ করব। সংবাদ শিরোনামটি হচ্ছে IMF offers extra $1 billion for reforms। আন্তর্জাতিক মুদ্রা তহবিল অতিরিক্ত 1 বিলিয়ন সংস্কারের জন্য দেওয়ার প্রস্তাব করছে। এটি নিউজ হেডলাইন হওয়ার কারণে অফার্স প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহৃত হয়েছে। এটা যদি রেগুলার সেন্টেন্স হতো তাহলে হতো IMF হ্যাজ অফার্ড এক্সট্রা $1 billion ফর রিফর্মস। আসুন আমরা এবার বিস্তারিত সংবাদে চলে যাই। The International Monetary Fund IMF has offered an additional $1 billion to Bangladesh. আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রস্তাব দিয়েছে an additional $1 billion অতিরিক্ত $1 billion to বাংলাদেশকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অতিরিক্ত $1 দেওয়ার প্রস্তাব দিয়েছে। বাট দ্য গভর্নমেন্ট ইজ পুশিং ফর, কিন্তু সরকার চেষ্টা চালাচ্ছে অ্যাটলিস্ট প্রচেষ্টা চালাচ্ছে অ্যাটলিস্ট $2 বিলিয়ন, কমপক্ষে $2 বিলিয়ন $2 বিলিয়ন টু ইমপ্লিমেন্ট বাস্তবায়ন করতে দ্য ইন্টারিম গভর্নমেন্টস রিফর্ম এজেন্ডা, সরকারি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কৌশল বা সংস্কার এজেন্ডা বাস্তবায়নের জন্য ন্যারো দ্য ডেফিসিট, ঘাটতি কমানো দ্য ডেফিসিট ইন দ্য কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড শোর অফ দ্য ডলার স্টকপাইল। অর্থ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশকে অতিরিক্ত $1 বিলিয়ন প্রস্তাব করেছে, তবে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার এজেন্ডা বাস্তবায়ন, বর্তমান অ্যাকাউন্টের ঘাটতি হ্রাস এবং ডলারের মজুদ বাড়ানোর জন্য কমপক্ষে $2 বিলিয়ন চাচ্ছে। পুশিং ফর, চেষ্টা চালাচ্ছে, অ্যাটলিস্ট কমপক্ষে $2 বিলিয়ন টু ইমপ্লিমেন্ট বাস্তবায়ন করার জন্য দ্য ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার রিফর্মস এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ন্যারো দ্য ডেফিসিট ঘাটতি কমানোর জন্য ইন দ্য কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড শোর আপ দ্য ডলার স্টকপাইল। অ্যাকাউন্টের ঘাটতির হ্রাস, শোর আপ মানে শক্তিশালী করা, স্ট্রেনদেন শক্তিশালী করার জন্য দ্য ডলার স্টক আপ এবং ডলার স্টক আপ অর্থাৎ ডলার মজুদ বাড়ানোর জন্য। তাহলে আমরা যদি ভালো অনুবাদ করতে চাই তাহলে বলতে পারি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশকে অতিরিক্ত $1 বিলিয়ন প্রস্তাব করছে, তবে সরকার পুশিং ফর, চেষ্টা চালাচ্ছে এজেন্ডা বাস্তবায়নে ডলারের মজুদ বাড়ানো, শোর আপ বাড়ানো, শক্তিশালী করা দ্য ডলার স্টক পাইল, সরকার মজুদ বাড়ানোর জন্য কমপক্ষে $2 বিলিয়ন চাচ্ছে। আসুন পরের অংশে চলে যাই। ফাইন্যান্স অ্যাডভাইজার সালেহুদ্দিন আহমেদ শর্ট, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সিক মানে খোঁজ করা, শর্ট মানে চেয়েছিলেন, আবেদন করেছিলেন এ ফ্রেশ $3 বিলিয়ন নগদ $3 বিলিয়ন ফ্রম দ্য ওয়াশিংটন বেসড multilateral lender under the existing loan program of the sideline of the annual World Bank IMF meeting in October. অক্টোবরে দ্য অ্যানুয়াল ওয়ার্ল্ড ব্যাংক IMF মিটিং, যখন বিশ্ব ব্যাংকে IMF এর মিটিং চলছিল, দ্য সাইডলাইন তার ফাঁকে, তাহলে আন্তর্জাতিক ব্যাংক এবং মুদ্রা তহবিলের অক্টোবর মাসে যে মিটিং চলছিল তার ফাঁকে ফিনান্স অ্যাডভাইজার সালাউদ্দিন আহমেদ শর্ট আন্তর্জাতিক অক্টোবর
ওয়ার্ল্ড ব্যাংকের আইএমএফের ব্যক্তিগত এর বার্ষিক সভার ফাঁকে সালাহুদ্দিন আহমেদ ওয়াশিংটন বেসড মাল্টিলেটারাল লেন্ডার, যারা বহুপাক্ষিক ঋণদাতা সংস্থা, ওয়াশিংটন ভিত্তিক মাল্টিলেটারাল বহুপক্ষীয় ঋণদাতা আন্ডার দ্য এক্সিস্টিং লোন প্রোগ্রাম চলমান যে ঋণ প্রকল্প আছে তার অধীনে, অর্থাৎ অক্টোবর ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ বার্ষিক এক সভার ফাঁকে দ্য সাইডলাইন অফ দ্য অ্যানুয়াল ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড আইএফএফ মিটিং, ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফের এক মিটিংয়ের ফাঁকে বাংলাদেশের অর্থ উপদেষ্টা ফিনান্স অ্যাডভাইজার সালাউদ্দিন আহমেদ তিনি ওয়াশিংটন ভিত্তিক বহুপাক্ষিক ঋণদাতা সংস্থা থেকে বিদ্যমান ঋণ কর্মসূচির অধীনে মাল্টিলেটারাল লেন্ডার বহুপাক্ষিক ঋণদাতা বর্তমান ঋণ গ্রহণের কর্মসূচির অধীনে 3 বিলিয়ন নগদ অর্থ চেয়েছেন। কখন? মিটিংয়ের ফাঁকে। তাহলে অক্টোবর ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফের বার্ষিক সভার ফাঁকে ওয়াশিংটন ভিত্তিক বহুপাক্ষিক ঋণদাতা সংস্থা থেকে বিদ্যমান ঋণ কর্মসূচির অধীনে নতুন করে $3 বিলিয়ন চেয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। আসুন আমরা পরের অংশে চলে যাই। ফলোয়িং দ্য ডিসকাশন, আলোচনার পরে এই 13 মেম্বার আইএমএফ মিশন, 13 সদস্য বিশিষ্ট আইএমএফ এর একটি দল came to বাংলাদেশে আসে at the beginning of the month, এই মাসের শুরুর দিকে 13 সদস্য বিশিষ্ট একটি মিশন বাংলাদেশে আসে টু রিভিউ, পর্যালোচনা করতে, খতিয়ে দেখতে, পর্যালোচনা করতে দ্য কান্ট্রিজ পারফরমেন্স, দেশের কর্মক্ষমতা পর্যালোচনা করতে, অ্যান্ড কমপ্লায়েন্সেস, এবং তা সে কীভাবে বাস্তবায়িত করছে, তার কর্মদক্ষতা এবং সে কীভাবে তার কর্মক্ষমতা, তার কর্মদক্ষতা এবং সে কীভাবে বাধ্যবাধকতার সাথে সেই কর্ম সম্পাদন করছে তা টু রিভিউ, পর্যালোচনা করা, কান্ট্রিজ পারফরমেন্স, দেশের কর্মক্ষমতা, অ্যান্ড কমপ্লায়েন্স, এবং তার আনুগত্য, তার আদেশ পালন, উইথ স্ট্রাকচারাল রিফর্ম, কাঠামোগত উন্নয়ন কন্ডিশন, অর্থাৎ কাঠামোগত সংস্কার শর্তর জন্য, ফর দ্য ফোর্থ ট্রান্স, চতুর্থ কিস্তি অব দ্য এক্সিস্টেন্স লোন, চলমান ঋণ, অর্থাৎ আলোচনার পর ফলোয়িং দ্য ডিসকাশন, আলোচনার পর 13 সদস্য বিশিষ্ট আইএমএফ এর একটি কমিশন চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশে আসেন বাংলাদেশের কর্মক্ষমতা এবং তাদের আনুগত্য যাচাই করার জন্য, এবং বিদ্যমান ঋণের চতুর্থ কিস্তি জন্য কাঠামোগত সংস্কারের শর্তাবলীর সাথে সামঞ্জস্য পর্যালোচনা করতে, পারফরমেন্স অ্যান্ড কমপ্লায়েন্স উইথ স্ট্রাকচারাল রিফর্ম কন্ডিশন ফর দ্য ফোর্থ ট্রান্স, চতুর্থ কিস্তির জন্য কাঠামোগত স্ট্রাকচারাল রিফর্ম কন্ডিশন, কাঠামোগত সংস্কার প্রস্তাব শর্তাবলীর সাথে সামঞ্জস্য বিধান করার জন্য, পর্যালোচনা করার জন্য 13 সদস্য বিশিষ্ট একটি মিশন বাংলাদেশে এই চলতি মাসের প্রথম দিকে এসেছিলেন। আসুন আমরা পরের অংশে চলে যাই। দ্য ইস্যু, বিষয়টি, এক্সটেন্ডিং দ্য লোন অ্যামাউন্ট ওয়াজ ডিসকাসড উইথ দ্য মিশন, ঋণের পরিমাণ বাড়ানোর জন্য বিষয়টি মিশনের সাথে আলোচনায় এসেছে। দ্য ইস্যু অব দ্য এক্সটেন্ডিং অব দ্য লোন বা ঋণ বাড়ানোর বিষয়টি, দ্য ইস্যু অফ এক্সটেন্ডিং দ্য লোন অ্যামাউন্ট, এই ঋণের পরিমাণ বাড়ানোর বিষয়টি ওয়াজ ডিসকাসড, আলোচিত হয়েছে, প্যাসিভ ফর্ম, উইথ দ্য মিশন, এই মিশনের সাথে, অর্থাৎ ঋণের পরিমাণ বাড়ানোর বিষয়টি মিশনের সাথে আলোচনা হয়েছে। হুইচ হ্যাজ অফার্ড অ্যাবাউট $1 বিলিয়ন, যেটা
1 বিলিয়নের প্রস্তাব দেওয়া হয়েছে। ইন এক্সচেঞ্জ, বিনিময়ে শর্তে, ইন এক্সচেঞ্জ ফর অ্যাডিশনাল রিফর্ম কন্ডিশন, যা অ্যাডিশনাল অতিরিক্ত রিফর্ম কন্ডিশন সংস্কার শর্তের জন্য, অর্থাৎ হুইচ হ্যাজ অফার্ড অ্যাবাউট, যেটা প্রস্তাব করা হয়েছে প্রায় $1 বিলিয়ন ইন এক্সচেঞ্জ ফর অ্যাডিশনাল রিফর্ম কন্ডিশনস দ্যাট ডেইলি স্টার হ্যাজ লার্ন ফ্রম পিপল ইনভলভড উইথ দ্য ডিসকাশন। আলোচনার সাথে জড়িত ব্যক্তিদের সাথে আলোচনা করে, পিপল ইনভলভড উইথ দ্য ডিসকাশন, আলোচনার সাথে জড়িত লোকদের সাথে আলোচনা করে ডেইলি স্টার হ্যাজ লার্নড, ডেইলি স্টার জেনেছে যে, কি জেনেছে? দ্য ইস্যু অফ দ্য এক্সটেন্ডিং অফ দ্য লোন অ্যামাউন্ট ওয়াজ ডিসকাসড, বর্ধিত পরিমাণ ঋণের বিষয়টি মিশনের আলোচনায় এসেছে। হুইচ হ্যাজ অফার্ড, যা প্রস্তাব দেওয়া হয়েছে অ্যাবাউট $1 বিলিয়ন ইন এক্সচেঞ্জ ফর অ্যাডিশনাল রিফর্মস কন্ডিশন, যা বাংলাদেশের এসেছে দেশের অতিরিক্ত সংস্কার শর্তাবলীর বিনিময়ে। কিসের বিনিময়ে? ইন এক্সচেঞ্জ ফর অ্যাডিশনাল রিফর্ম কন্ডিশন, বিনিময়টা হচ্ছে অতিরিক্ত সংস্কার শর্তাবলীর বিনিময়ে। তাহলে আমরা ভালোভাবে যদি বাংলা অনুবাদ করতে চাই তাহলে বলতে পারি, ঋণের পরিমাণ বাড়ানোর বিষয়টি মিশনের সাথে আলোচনায় এসেছে, যা অতিরিক্ত সংস্কার শর্তাবলীর বিনিময়ে প্রায় $1 বিলিয়ন প্রস্তাব করেছে। দ্য ডেইলি স্টার আলোচনার সাথে জড়িত লোকদের কাছ থেকে জানতে পেরেছে। বাট দ্য গভর্নমেন্ট ইজ হোল্ডিং আউট, বাট দ্য গভর্নমেন্ট ইজ হোল্ডিং আউট, কিন্তু সরকার ঠিক করেছে ফর অ্যাটলিস্ট 2 বিলিয়ন, সরকার ঠিক করেছে কমপক্ষে 2 বিলিয়নের জন্য মনস্থির করেছে। হোল্ডিং ফর, প্রত্যাশা করছে। স্ট্রংলি ডিমান্ডেড, শক্তিশালীভাবে চাচ্ছে। হোল্ডিং আউট অর্থাৎ স্ট্রংলি ডিমান্ড, শক্তভাবে দাবি করছে। বাট দ্য গভর্নমেন্ট ইজ হোল্ডিং আউট ফর অ্যাটলিস্ট $2 বিলিয়ন, 2 বিলিয়নের জন্য সরকার দাবি করছে। ইন দ্যাট কেস, সেই ক্ষেত্রে $1 বিলিয়ন উড বি কামিং ইন ইচ, প্রত্যেক $1 বিলিয়ন প্রত্যেক রিমাইন ফ্রম ফোর্থ ট্রেন্স, চতুর্থ কিস্তিতে $1 বিলিয়ন আসছে। উড বি কামিং, আসতে পারে। ইন ইচ, প্রত্যেকটাতে। $1 বিলিয়ন উড বি কামিং, সম্ভবত। উড বি কামিং, সম্ভবত আসবে। উড বি কামিং, উড শব্দের অর্থ ভবিষ্যতের সম্ভাবনা। $1 বিলিয়ন উড বি কামিং, $1 বিলিয়ন সম্ভবত আসছে। ইন ইচ অফ দ্য রিমেইন ফোর্থ ট্রেন্স, যে অবশিষ্ট 4 কিস্তিতে $1 বিলিয়ন আসছে। আন্ডার দ্য এক্সিস্টিং লোন প্রোগ্রাম, বর্তমান, আন্ডার দ্য এক্সিস্টিং, চলমান ঋণ প্রকল্পের অধীনে। অর্থাৎ তবে সরকার কমপক্ষে $2 বিলিয়ন চাইছে। সেই ক্ষেত্রে, ইন দিস কেস, সেই ক্ষেত্রে বিদ্যমান ঋণ কর্মসূচির অধীনে বাকি 4 কিস্তির প্রতিটিতে $1 বিলিয়ন আসতে পারে বা আসবে। ইন জানুয়ারি লাস্ট ইয়ার, গত বছর জানুয়ারি মাসে, দ্য মাল্টিল্যাটারাল লেন্ডার অ্যাপ্রুভড, গত বছরে এই বহুপাক্ষিক দাতারা অ্যাপ্রুভড, অনুমোদন করেছিল এই $4.7 বিলিয়ন লোন, 4.7 বিলিয়ন লোন এই বহুপাক্ষিক ঋণ প্রদানকারী সংস্থা অ্যাপ্রুভড, অনুমোদন করেছিল লোন প্যাকেজ ফর বাংলাদেশ। অর্থাৎ গত বছর জানুয়ারিতে বহুপাক্ষিক ঋণদাতা সংস্থা বাংলাদেশকে 4.7 বিলিয়ন লোনের প্যাকেজ অনুমোদন করেছিল। সো ফার, এখন পর্যন্ত ইট হ্যাজ ডিসবার্সড, এখন পর্যন্ত বিতরণ করা হয়েছে। ইট হ্যাজ ডিসবার্সড, বিতরণ করা হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট। V3 অর্থাৎ এখন পর্যন্ত বিতরণ করা হয়েছে $2.3 বিলিয়ন, 2.3 বিলিয়ন বিতরণ করা হয়েছে। ইন 3 ইনস্টলমেন্ট, 3টা কিস্তিতে। ইন 3 ইনস্টলমেন্টস,
3টা কিস্তিতে। তাহলে এ পর্যন্ত এটি 3টি কিস্তিতে $2.3 বিলিয়ন বিতরণ করেছে। So far, এ পর্যন্ত it has disbursed, এটা বিতরণ করেছে $2.3 billion in 3 installment, 3 কিস্তিতে $2.3 বিলিয়ন $2.3 বিলিয়ন বিতরণ করেছে। আসুন আমরা পরের অংশে চলে যাই। Meanwhile, ইতোমধ্যে এদিকে IMF mission is set to hold talks. ইতোমধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল is set to hold talks, কথা বলার জন্য প্রস্তুতি নিয়েছে, ready to talk, is set to hold talk, that means ready to talk, with officials of finance ministry and central banks today and on December 15 to finalize various policy document. অর্থাৎ ইতোমধ্যে IMF মিশন আজ 15ই ডিসেম্বর অর্থ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সাথে এক বৈঠক করবে বিভিন্ন নীতিগত নথি চূড়ান্ত করতে। 15ই ডিসেম্বর অর্থ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সাথে বৈঠক করবে বিভিন্ন নীতিগত নথি চূড়ান্ত করতে, ফাইনালাইজ, চূড়ান্ত করতে। Meanwhile, the IMF mission is set to hold talks. ইতোমধ্যে তারা প্রিপার টু টক, তারা প্রস্তুত হয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সাথে কথা বলতে। কি বিষয়ে? ফাইনালাইজ, চূড়ান্ত করতে, ভ্যারিয়াস পলিসি ডকুমেন্ট, নীতিগত নথি চূড়ান্ত করতে, পলিসি ডকুমেন্ট, ফাইনালাইজ ভ্যারিয়াস পলিসি ডকুমেন্ট, নীতিগত নথি চূড়ান্ত করতে। আর এই পলিসি ডকুমেন্ট কি? নীতিগত নথি, পলিসি ডকুমেন্ট, নীতিগত নথি কি? আর এই মেমোরেন্ডাম, নীতিগত নথিগুলো হলো সরকারের স্মারক অফ ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল। ইকোনমিক শব্দের অর্থ হচ্ছে অর্থনৈতিক, অ্যান্ড ফাইন্যান্সিয়াল অর্থ আর্থিক, অর্থনৈতিক এবং আর্থিক। দ্য পলিসি ডকুমেন্টস আর মেমোরেন্ডাম অফ ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল পলিসি অফ দ্য গভর্নমেন্ট। অর্থাৎ এই যে পলিসি ডকুমেন্টগুলো কি? পলিসি ডকুমেন্টগুলো হলো অর্থনৈতিক ও আর্থিক নীতির স্মারক। অর্থাৎ দ্য পলিসি ডকুমেন্টস এর কমপ্লিমেন্ট হচ্ছে মেমোরেন্ডাম অফ ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল পলিসি অফ দ্য গভর্নমেন্ট। তাহলে নীতিগত স্মারক হলো সরকারের অর্থনৈতিক ও আর্থিক নীতির স্মারক। আর কি? এ লেটার অফ ইন্টেন্ট, অভিপ্রায় চিঠি, মানে ইচ্ছার চিঠি। এ লেটার অফ ইন্টেন্ট, অভিপ্রায় চিঠি বা ইচ্ছার চিঠি। এ টেকনিক্যাল মেমোরেন্ডাম, একটি কৌশলগত স্মারক অফ আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার একটি কৌশলগত স্মারক, অ্যান্ড মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এবং বোঝার একটি স্মারক। অর্থাৎ নীতিগত নথিগুলো হলো সরকারের অর্থনৈতিক ও আর্থিক নীতির স্মারক, অভিপ্রায়পত্র, একটি কারিগরি সমঝোতা স্মারক এবং একটি সমঝোতা স্মারক। অর্থাৎ এখানে দ্য পলিসি ডকুমেন্ট এর কমপ্লিমেন্ট হচ্ছে মেমোরেন্ডাম অফ ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল পলিসি অফ গভর্নমেন্ট, সরকারের অর্থনৈতিক ও আর্থিক স্মারক, এ লেটার অফ ইন্টেন্ট, অভিপ্রায়পত্র, অ্যান্ড এ টেকনিক্যাল মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। সাধারণ এটি কারিগরি সমঝোতা স্মারক এবং একটি সমঝোতা স্মারক। আশা করি বুঝতে পেরেছেন। While the IMF is satisfied with, যেখানে IMF is satisfied with the interim government's various reform initiative, যেখানে IMF সরকারের বিভিন্ন সংস্কারের উদ্যোগে সন্তুষ্ট। এখানে while যোগ করেছে সত্ত্বেও,
তাহলে হোয়াইল দ্য আইএমএফ ইজ স্যাটিসফাইড, যেখানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সন্তুষ্ট, যদিও, এখানে হোয়াইল শব্দের অর্থ যদিও, in spite of, the IMF is satisfied with the interim government's various reform initiative, যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিভিন্ন সরকারের বিভিন্ন উদ্যোগে সন্তুষ্ট রয়েছে বা সন্তুষ্ট থাকলেও it will impose, এটা আরোপ করবে স্পেসিফিক কন্ডিশন ফর দ্য নেক্সট লোন ট্রান্স, পরবর্তী ঋণের কিস্তির জন্য ইট উইল ইম্পোজ, এটা আরোপ করবে, এটা আরোপ করবে স্পেসিফিক কন্ডিশন, বিশেষ শর্ত, ফর দ্য নেক্সট লোন ট্রান্স, পরবর্তী ঋণের কিস্তির জন্য, দ্য অফিসিয়াল সেড, কর্মকর্তারা বলেছেন। তাহলে আইএমএফ অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগে, ভেরিয়াস মানে বিভিন্ন ধরনের রিফর্ম ইনিশিয়েটিভ মানে উদ্যোগ সমূহে যদিও আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ সমূহে সন্তুষ্ট থাকলেও এটি ঋণের পরবর্তী কিস্তির জন্য নির্দিষ্ট শর্ত আরোপ করবে, অফিসিয়াল সেড, যেটা কর্মকর্তারা বলেছে। দিস টাইম, এই সময়, IMF is giving more emphasis, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আরও বেশি গুরুত্ব দিচ্ছে অন রেভিনিউ কালেকশন, রাজস্ব আয় সংগ্রহ, রিডিউসিং দ্য সাবসিডি ফর দ্য পাওয়ার, এনার্জি অ্যান্ড ফার্টিলাইজার সেক্টর অ্যান্ড ব্যাংকিং সেক্টর গভর্নেন্স। দিস টাইম, এই সময়, IMF is giving more emphasis, IMF অধিক জোর প্রয়োগ করছে অন উপরে, কিসের উপরে? রেভিনিউ কালেকশন, রাজস্ব আয়, রিডিউসিং দ্য সাবসিডি ফর পাওয়ার, শক্তি উৎপাদনে ভর্তুকির পরিমাণ কমানো, এনার্জি অ্যান্ড ফার্টিলাইজার, সার, শক্তি এবং বিদ্যুৎ উৎপাদনে ভর্তুকির পরিমাণ কমানো, অ্যান্ড ব্যাংকিং সেক্টর গভর্নেন্স, এবং ব্যাংক ক্ষেত্রে তত্ত্বাবধান বাড়ানোর উপর। তার মানে এ সময় আইএমএফ রাজস্ব সংগ্রহ, বিদ্যুৎ, জ্বালানি, সার খাতের জন্য ভর্তুকি কমানো এবং ব্যাংকিং খাতের শাসনের উপর গুরুত্ব দিচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। ইন কেস অফ ইনক্রিজিং রেভিনিউ কালেকশন, রাজস্ব সংগ্রহ বাড়ানোর ক্ষেত্রে, ইন কেস অফ ইনক্রিজিং রেভিনিউ কালেকশন, রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে, দ্য আইএমএফ ওয়ান্টেড টু নো, আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানতে চেয়েছিল, দ্য গভর্নমেন্ট প্ল্যান, সরকারের পরিকল্পনা, রিগার্ডিং, সম্পর্কে, ট্যাক্স এক্সেম্পশন, কর ছাড় দেওয়া, কর রেওয়াত দেওয়া, ইন দ্য নেক্সট ফিসক্যাল বাজেট। অর্থাৎ এই সময় আইএমএফ রাজস্ব সংগ্রহ বাড়ানোর ক্ষেত্রে আইএমএফ জানতে চেয়েছিলেন পরবর্তী অর্থবছরের বাজেটে কর ছাড় সম্পর্কিত সরকারের পরিকল্পনা, গভর্নমেন্ট প্ল্যান রিগার্ডিং টু ট্যাক্স এক্সেম্পশনস ইন দ্য নেক্সট ফিসক্যাল বাজেট। পরবর্তী অর্থনৈতিক বাজেটে কর ছাড় সম্পর্কিত সরকারের কি জানতে চেয়েছিল? পলিসি। নো দ্য গভর্নমেন্টস প্ল্যান, পরিকল্পনা, সরকারের পরিকল্পনা জানতে চেয়েছিল। বিসাইডস, এছাড়াও দ্য আইএমএফ মে ইম্পোজ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আরোপ করতে পারে, কন্ডিশন, শর্ত, টু সেপারেট পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন at the National Board of Revenue and reduce the multiple VAT rates. এটা ছাড়াও IMF may impose a condition, এটা ছাড়াও IMF জাতীয় রাজস্ব বোর্ডের নীতি ও প্রশাসন আলাদা করার জন্য, পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, সেপারেট পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, নীতি এবং পরবর্তীতে নীতি ও প্রশাসন আলাদা করার জন্য, এবং একাধিক ভ্যাট হার কমানোর শর্ত আরোপ করতে পারে। বিসাইডস আইএমএফ মে ইম্পোজ এ কন্ডিশন, এছাড়াও আন্তর্জাতিক মুদ্রা তহবিল একটি শর্ত আরোপ করতে পারে, যা
টু সেপারেট পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, নীতি নির্ধারণ এবং প্রশাসন আলাদা করার জন্য অ্যাট দ্য ন্যাশনাল বোর্ড রেভিনিউ, জাতীয় রাজস্ব বোর্ডের নীতি নির্ধারণ এবং প্রশাসন আলাদা করার উপরে, এবং বহুমুখী ভ্যাটের হার কমানোর ব্যাপারে। তাহলে রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে আইএমএফ জানতে চেয়েছিল। এছাড়া আইএমএফ জাতীয় রাজস্ব বোর্ড নীতি প্রশাসন আলাদা করার জন্য এবং একাধিক ভ্যাট হার কমানোর শর্ত আরোপ করতে পারে। এরপরে আমরা পরবর্তী অংশে চলে যাই। ইন দ্য কেস, সেই ক্ষেত্রে দ্য সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড ব্যাংকিং সেক্টর, সেই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংক খাত, সেই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংক খাত, ইন দ্য কেস সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড ব্যাংকিং সেক্টর, কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংকিং খাতের ক্ষেত্রে দ্য আইএমএফ কুড ইম্পোজ, আইএমএফ আন্তর্জাতিক মুদ্রা তহবিল কুড ইম্পোজ সম্ভবত আরোপ করতে পারে, ভবিষ্যতে সম্ভাবনা বোঝাতে কুড ব্যবহৃত হয়, কুড ইম্পোজ আরোপ করতে পারে ভ্যারিয়াস কন্ডিশন বিভিন্ন শর্ত ফর দ্য অ্যামেন্ডমেন্টস সংশোধনের জন্য অফ বাংলাদেশ ব্যাংকস অর্ডার, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন আইন পরিবর্তনের জন্য, বাংলাদেশ ব্যাংকের আদেশ, ব্যাংক কোম্পানি আইন, দ্য ব্যাংক কোম্পানি অ্যাক্ট অ্যান্ড ব্যাংক্রাপ্টসি এবং দেউলিয়া আইন, ব্যাংক্রাফট যিনি দেউলিয়া হয়েছেন এবং ব্যাংক্রাপ্টসি দেউলিয়া আইন। তাহলে কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংকিং খাতের ক্ষেত্রে আইএমএফ বাংলাদেশ ব্যাংক আদেশ, কোম্পানি আইন, দেউলিয়া সংশোধনের জন্য বিভিন্ন শর্ত আরোপ করতে পারে। আসুন পরের অংশে চলে যাই। দ্য আইএমএফ কুড অলসো গিভ কন্ডিশন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল একটা শর্ত দিতে পারে ফর ব্রিঙ্গিং ডাউন কমিয়ে আনতে এরিয়া বকেয়া, ফর ব্রিঙ্গিং ডাউন এরিয়াজ ইন গভর্নমেন্ট সাবসিডি, সরকারি ভর্তুকির পরিমাণ কমিয়ে আনতে পারে, অ্যান্ড প্রাইস অ্যাডজাস্টমেন্ট এবং মূল্য সমন্বয় বকেয়া কমানোর জন্য। তাহলে দ্য আইএমএফ কুড অলসো গিভ কন্ডিশন ফর ব্রিঙ্গিং ডাউন এরিয়াজ ইন গভর্নমেন্ট সাবসিডি অ্যান্ড প্রাইস অ্যাডজাস্টমেন্ট মানে মূল্য সমন্বয়, অ্যান্ড সাবসিডি ভর্তুকি, ব্রিঙ্গিং ডাউন এরিয়াজ কমিয়ে আনা, বকেয়া কমিয়ে আনা। তাহলে আইএমএফ সরকারি ভর্তুকি এবং মূল্য সমন্বয়ে বকেয়া কমানোর জন্য শর্ত দিতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী অংশে চলে যাই। অ্যাজ অফ জুন মাস পর্যন্ত যে গভর্নমেন্ট এরিয়া ওয়াজ অ্যাবাউট টাকা 16,000 crore, জুন পর্যন্ত সরকারি বকেয়া ছিল প্রায় 60,000 কোটি টাকা। হাউভার, তবে আফটার টেকিং চার্জ, দায়িত্ব নেওয়ার পর, দ্য ইন্টারিম গভর্নমেন্ট থ্রো দ্য অ্যামাউন্ট ডাউন সিগনিফিকেন্টলি অ্যাকর্ডিং টু ফিনান্স মিনিস্টার অফিসিয়ালস অফ জুন পর্যন্ত দ্য গভর্নমেন্ট এরিয়া ওয়াজ অ্যাবাউট টাকা 16,000 crore, জুন পর্যন্ত সরকারি বকেয়ার পরিমাণ ছিল 60,000 কোটি টাকা। হাউভার আফটার টেকিং চার্জ, তবে ক্ষমতা নেওয়ার পর, দ্য ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর, ব্রড ডাউন দ্য অ্যামাউন্ট সিগনিফিকেন্টলি, ব্যাপকভাবে উল্লেখযোগ্যভাবে এই সরকার পরিমাণটা কমিয়ে এনেছে। ব্রড দ্য অ্যামাউন্ট ডাউন, ব্রিং ডাউন মানে কমানো, ব্রড সামথিং ডাউন, ব্রড দ্য অ্যামাউন্ট ডাউন, পরিমাণটা কমিয়ে এনেছে, সিগনিফিকেন্টলি উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। এই সংবাদটা কোথা থেকে পাওয়া গেছে? অ্যাকর্ডিং টু ফিনান্স মিনিস্ট্রি অফিসিয়ালস, অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে। আসুন পরবর্তী অংশে চলে যায়। দ্য ফিনান্স মিনিস্ট্রি ইজ এইমিং টু, অর্থ মন্ত্রণালয় লক্ষ্য নিয়েছে, টু ক্লিয়ার দ্য এরিয়াস বকেয়া পরিশোধে, বকেয়া পরিশোধে। তাহলে অর্থ মন্ত্রণালয় ইজ এইমিং টু লক্ষ্য নির্ধারণ করছে, টু ক্লিয়ার দ্য এরিয়াস বকেয়া পরিশোধে বাই জুন নেক্সট ইয়ার,
আগামী বছরের জুন নাগাদ অর্ধেক বকেয়া পরিশোধের জন্য অর্থ মন্ত্রণালয় লক্ষ্য নির্ধারণ করেছে। অ্যান্ড দ্য রেস্ট ইন দ্য নেক্সট ফিসক্যাল ইয়ার, এবং পরবর্তী অর্ধেক তার পরের অর্থ বছরে, অর্থাৎ অর্থ মন্ত্রণালয় আগামী বছরের জুন মাসের মধ্যে অর্ধেক বকেয়া এবং পরবর্তী বছরের বাকিটা পরিশোধ করার লক্ষ্য রাখছে। দ্য ফিনান্স মিনিস্ট্রি ইজ এইমিং টু, লক্ষ্য রাখছে, টু ক্লিয়ার দ্য এরিয়াজ, বকেয়া পরিশোধের অর্ধেক আগামী বছর জুন মাসে এবং তা অর্ধেক তার পরের বছর জুন মাসে। আশা করি বুঝতে পেরেছেন। ইন কেস অফ প্রাইস অ্যাডজাস্টমেন্ট, মূল্য সমন্বয়ের ক্ষেত্রে, ইন কেস অফ প্রাইস অ্যাডজাস্টমেন্ট, মূল্য সমন্বয়ের ক্ষেত্রে কি করা হবে? দ্য আইএমএফ হ্যাজ সাজেস্টেড, আইএমএফ পরামর্শ দিয়েছে, হ্যাজ সাজেস্টেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রেইজিং দ্য ইলেকট্রিসিটি ট্যারিফ ফার্দার, অর্থাৎ অর্থ মন্ত্রণালয় এই আইএমএফ হ্যাজ সাজেস্টেড, অর্থ মন্ত্রণালয় উপদেশ দিয়েছে, দ্য ইলেকট্রিসিটি রেইজিং দ্য ইলেকট্রিসিটি ট্যারিফ ফার্দার, বিদ্যুতের ট্যারিফ আরও বাড়ানোর জন্য, বিদ্যুতের শুল্ক আরও বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছে। ইন কেস অফ প্রাইস অ্যাডজাস্টমেন্ট, মূল্য সমন্বয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ট্যারিফ বিদ্যুতের ক্ষেত্রে আরও বাড়ানোর পরামর্শ দিয়েছে। হাউভার, তবে দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইজ আনওয়েল, অন্তর্বর্তীকালীন সরকার আনউইলিং, অনিচ্ছুক, টু অ্যাডজাস্ট দ্য প্রাইস, এই মূল্য সমন্বয়ে, দিস ফিসক্যাল ইয়ার, এই অর্থ বছরে, তার মানে অন্তর্বর্তীকালীন সরকার এই অর্থ বছরে দাম সমন্বয়ে ইচ্ছুক নয়, আনউইলিং, অনিচ্ছুক, বিকজ, কারণ it could fuel ইনফ্লেশন ফার্দার, এটা আবার ইনফ্লেশন মুদ্রাস্ফীতি ফার্দার, আবারও ফিউল মানে বাড়িয়ে দিতে পারে, আগুন জ্বালিয়ে দিতে পারে মুদ্রা বাজারে, মুদ্রাস্ফীতির ক্ষেত্রে এটা আরও বাড়িয়ে দিতে পারে। এই বছর অন্তর্বর্তীকালীন সরকার দাম সমন্বয় করতে ইচ্ছুক নয়, কারণ এটি আরও মুদ্রাস্ফীতিকে কি করতে পারে? উস্কিয়ে দিতে পারে। ফিউল ইনফ্লেশন ফার্দার, অর্থ মুদ্রাস্ফীতিকে আরও বাড়িয়ে দিতে পারে, উস্কিয়ে দিতে পারে। দ্য গভর্নমেন্ট হাউভার উইল কাট এক্সপেন্ডিচার, সরকার, যাই হোক তবে সরকার, হাউভার এখানে তবে, দ্য গভর্নমেন্ট সরকার উইল কাট এক্সপেন্ডিচার, ব্যয় কমাবে, অফ পাওয়ার প্লান্টস, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর ব্যয় কমাবে, ইন এ বিড টু রিডিউস সাবসিডি, এই ভর্তুকি কমানোর চুক্তিতে বিদ্যুৎ কেন্দ্রগুলোর ব্যয় কমাবে। দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি অফিসিয়াল সেড, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, তবে সরকার ভর্তুকি কমানোর লক্ষ্যে বিদ্যুৎ কেন্দ্রগুলোর ব্যয় কমাবে। এ ক্লোজিং মিটিং অব দ্য আইএমএফ মিশন, এ ক্লোজিং মিটিং একটা সমাপনী সভায়, অব দ্য আইএমএফ মিশন, আন্তর্জাতিক অর্থ তহবিলের সমন্বয় সভায়, উইল টেক প্লেস অন December 17 উইথ দ্য ফিন্যান্স অ্যাডভাইজার, 17 ডিসেম্বর অর্থ উপদেষ্টার সাথে আইএমএফ মিশনের একটি সমাপনী সভা অনুষ্ঠিত হবে। এই ছিল আমাদের আজকের সংবাদ এর বঙ্গানুবাদ। আশা করি উপকৃত হয়েছেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে কমেন্টে জানালে উপকৃত হব। ধন্যবাদ। হ্যাভ এ গুড নাইট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।